সাম্প্রতিক সময়ে তালেবান ও ভারতের মধ্যকার সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করছে, কিন্তু এই সম্পর্কের পেছনের কারণগুলো কি? গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হল আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির মধ্যকার ঐতিহাসিক বৈঠক। বিশ্লেষকদের মতে এটি নয়াদিল্লির তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। তালেবান ইতিমধ্যেই ভারতের মুম্বাইয়ে ইকরামউদ্দিন কামিল নামে একজন কূটনীতিককে নিযুক্ত করেছে। ইকরামউদ্দিন ভারতে পড়ালেখা করেছেন এবং বর্তমানে মুম্বাইতে দায়িত্ব পালন করছেন। তালেবান এভাবে ধীরে ধীরে বিভিন্ন দেশে নিজেদের উপস্থিতি বৃদ্ধি করছে। রাশিয়া, চীন, তুরস্ক সহ অনেক দেশ ইতিমধ্যে তালেবান প্রতিনিধিদের অনুমোদন দিয়েছে। ভারত আফগানিস্তানে গত ২০ বছরে $3 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। বর্তমানে কৌশলগত কারণে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে নয়াদিল্লি। বৈঠকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল আঞ্চলিক উন্নয়ন, বাণিজ্য, মানবিক সাহায্য এবং উন্নয়ন প্রকল্পের বিষয়গুলো। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে তালেবান ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন এটি তালেবানের জন্য একটি কৌশলগত পদক্ষেপ, যেখানে তারা পাকিস্তানকে দেখাতে চায় যে তাদের কাছে বিকল্প পথ রয়েছে। বিশ্লেষকদের মতে তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আরেকটি বড় দিক হতে পারে আফগান নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পুনরায় চালু করা। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য খাতে এই ভিসা চালু করা হলে এটি আফগান জনগণের জন্য অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হবে। বিশ্লেষকদের মতে ভারতের জন্য তালেবানের সঙ্গে সম্পর্ক রাখা একটি বাস্তবতা। তবে ভারতের অতীত নীতি ছিল আফগানিস্তানের নির্দিষ্ট সরকারগুলোর উপর নির্ভরশীল, যা তাদের কৌশলগতভাবে পিছিয়ে রেখেছে। বর্তমান পদক্ষেপ সেই অবস্থান থেকে বেরিয়ে আসার চেষ্টা। তবে তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ভারতের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছে। নারীদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয়ে তালেবানের কঠোর নীতি নিয়ে নীরব থাকা ভারতের নৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা। তালেবান ও ভারতের সম্পর্কের এই নতুন অধ্যায় শুধু দুই দেশের জন্য নয়, পুরো এশিয়ার ভূ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক উন্নয়ন কিভাবে ভবিষ্যতের দিক নির্ধারণ করবে তা দেখার বিষয়। আপনারা কি মনে করেন, ভারতের এই পদক্ষেপ কি কৌশলগতভাবে সঠিক? আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট সেকশনে।